আজ মসুর ডাল রান্না করব পেঁয়াজ রসুন দিয়ে, পরিচিত রেসিপি। আমি কিভাবে করি আজ সেটাই শেয়ার করব। ভিডিওটা দেখুন, আর আপনাদের মধ্যে কারা এইভাবে রান্না করেন বা কিভাবে রান্না করেন সেটা আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাতে পারেন। আসুন তাহলে রান্নাটা এবার শুরু করি। তবে তার আগে শম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে নমস্কার, অপরাণ ভালোবাসা আর স্বাগত জানালাম। সবার প্রথমে আমি এখানে হাফ কাপ মসুর ডাল নিলাম। এই ডালটা একটু ঘন হবে, তাই জন্য একটু বেশি করে নিলাম। যতটা ডাল নিয়েছি তাতে 4 থেকে 5 জনকে আরামসে সার্ভ করা যাবে। ডাল প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিতে হয়, কারণ ডালের গায়ে নানান রকম পেস্টিসাইডস থাকে, সেগুলো ভালোভাবে ধুয়ে নিতে হয় রান্না করার আগে। কচলে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেওয়ার পরে আমি অল্প একটু জলে এটা ভিজিয়ে রাখলাম। বেশিক্ষণ নয়, যতক্ষণ পর্যন্ত রান্নার আর সমস্ত উপকরণ রেডি করব ঠিক ততক্ষণ পর্যন্তই। আমি এখানে পেঁয়াজ কুচনো নিচ্ছি, টমেটো কুচনো, কাঁচা লঙ্কা কুচনো আর কিছুটা রসুন নিয়েছি। এই যে এতগুলো করে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো কিন্তু লাগবে না, আমি অন্য একটা প্রিপারেশনের জন্য একবারেই রেডি করলাম। এখান থেকে আমি প্রয়োজন মতো নেব। গ্যাস অন করলাম। যেই প্যানে রান্না করব তাতে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে এখানে মোটামুটি হাফ কাপ পরিমাণ কুচনো পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। হালকা করে ভাজবো, কিন্তু যতটা ডাল নিয়েছি ঠিক ততটাই কুচনো পেঁয়াজ নিলাম। নিয়ে এর মধ্যে রসুনগুলো যে আমি নিয়েছি 7-8 কোয়া রসুন আমি একটু থেতো করে নিয়েছি। পেঁয়াজ দেওয়ার পরেই কিন্তু রসুনটা দেব, নালে রসুনটা পুড়ে যায়। রসুনটা ঠিক আমি এইভাবে থেতো করে নিয়েছি। তারপরে পেঁয়াজের সাথেই ভেজে নেব, লাল করে ভাজবো না, হালকা একটু ভাজবো। ঠিক এই রকম যখন ভাজা হয়েছে তখন এর মধ্যে আগে যে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা জল থেকে ছেঁকে তুলে নেব। জলটা সম্পূর্ণ ছেঁকে নেওয়ার পরে এই পেঁয়াজ আর রসুনের সাথে ওই ভেজানো ডালও একটু ভেজে নেব। আমি সতে করে নেওয়া, একটু সাঁতলে নেব ডালটা। অল্প অল্প ভিজেছে। আজকের ডাল কিন্তু একেবারে গলে যাবে না, এমনভাবেই রান্না করব, যার জন্য প্রেশার কুকারে আমি রান্নাটা করছি না। অল্প করে ভেজে নিয়েছি মিনিট 2 সময় ধরে। এর মধ্যে প্রয়োজন মতো জল, ডাল সেদ্ধ হতে যতটা জল লাগবে ঠিক ততটাই দিচ্ছি। একেবারে প্রথমেই কিন্তু বেশি জল দেব না, পরে প্রয়োজন মতো জল মিশিয়ে আর একটু পাতলা করে নেওয়া যেতে পারে। এর মধ্যে ডালে যতটা নুন লাগবে ঠিক ততটা নয়, অল্প পরিমাণে নুন দেব। তারপরে ঢাকা দিয়ে যখন ডাল বেশ ভালোভাবে হিটটা ধরে নেবে তখন আঁচটাকে লো করে দিয়ে রান্না করব যতক্ষণ না ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। এর মধ্যেই আমি স্বাদ মতো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, চিড়ে নিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। 2 মিনিট ফুল আঁচে রাখবো, তারপরে আঁচটা লো করে কিছুক্ষণ রান্না করব, 8 থেকে 10 মিনিট। দেখুন ঠিক এইরকম হয়েছে। ডাল কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, এটা পুরোপুরি সেদ্ধ হয়নি এখনও, যদিও আজকের ডাল কিন্তু একেবারে গলিয়ে ফেলবো না, আমি আগেই বলেছি। ঠিক এরকম হয়েছে। আর একটু জল লাগবে, এটা ছড়ানো পাত্র তাই একটু বেশি জল লাগছে। আমি এখানে প্রয়োজন মতো হলুদের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে একটু জল দেবো আর টমেটো কুচনো দিচ্ছি। যতটা পেঁয়াজ নিয়েছি তার হাফ দিলাম কুচানো টমেটো। পেঁয়াজটা বেশ মিহি করে কাটলে ডালের সাথে সেদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজের জুসটা ডালের সাথে মিশে যাবে, তাতে ডালের স্বাদটা কিন্তু অত্যন্ত ভালো হবে। আর একটু জল দিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি এর আগেও ডাল রান্না করার সময় একটা কথা বলেছি, মা কাকিমাদের কথা এটা, ফোড়নের আগে জাল আর ফোড়ন দিয়াই ঢাল। মানে ফোড়নের আগে ডাল অনেকক্ষণ ফুটিয়ে নিলে ডালের স্বাদটা ভালো হয়, তবে ফোড়ন দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ ফোটানো চলে না। আর একটু জল দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, এই মিনিট 3 থেকে 4। আপনি কতটা ঘন রাখবেন ডাল সেই বুঝে জলটা মেশাতে হবে। এই পর্যায়ে এসে আমি আরও বাকি নুনটাও মিশিয়ে দিলাম। ডালে প্রথমেই পুরো নুন দিয়ে দিলে, মানে বেশি করে নুন দিয়ে দিলে কিন্তু ডাল সেদ্ধ হতে সময় বেশি নেয়, তাই জন্যই আমি 2 ভাগে নুন মেশালাম। আর একটু জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আগেই বলেছি আমি এটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাতে ডালের স্বাদ বাড়বে। এটা ফোটানো হয়ে গেছে, এবারে আমি
ফোড়ন দেব। খুব সিম্পল একটা ফোড়ন, তবে ঠিক এইভাবেই দিলে ডালের কিন্তু সুন্দর একটা স্মেলও আসবে, খেতেও দুর্দান্ত লাগবে। অল্প একটু তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এখানে বলে রাখি, শুকনো লঙ্কা ফোড়নে দেওয়ার সময় একটু ফাটিয়ে দিলে পর ফোড়নের গন্ধটা রান্নার সাথে ভালোভাবে মিশে যায়। দেখুন শুকনো লঙ্কা বেশ ভালোভাবে ভাজা হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন রাঁধুনি। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলেই রাঁধুনিটা অ্যাড করবেন, কারণ রাঁধুনি রান্না হতে একেবারেই সময় নেয় না, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। রাঁধুনি যখন ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে তৈরি করে রাখা ডাল, মানে হাফ ডান করে রাখা ডালটা দিয়ে দিলাম। আর বেশিক্ষণ ফোটাবো না, একবার ফুটিয়েই ডাল নামিয়ে দেবো। এখন একটা কথা বলি, আজকে যে আমি ফোড়নটা দিলাম সেই ফোড়নে আপনি অল্প পরিমাণ জিরেও মেশাতে পারেন, মানে শুকনো লঙ্কা, জিরে আর রাঁধুনি। তবে শুধু রাঁধুনি আর শুকনো লঙ্কা দিয়ে কিন্তু দুর্দান্ত স্মেল আসে ফোড়নটার। এটা একবার ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দেবো, তারপরে পরিবেশন করব গরম ভাতের সাথে। আপনি এটা আরেকটু ঘন করে রুটির সাথেও খেতে পারেন, সেটাও ভীষণ ভালো লাগে। এই ডাল যেদিন হবে সঙ্গে একটু আলু ভাজা বা আলু পোস্ত থাকলে আর অন্য কিছু লাগবেই না। আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন। নতুন বন্ধুরা আমার এরকম ঘরোয়া সহজ রান্নাগুলো দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করব। ফিরে আসব আবারও অন্য কোনো সহজ রেসিপির সাথে।